লাস্ট উইকে আমরা গোল্ড আর সিলভার নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে আগামী সপ্তাহের মধ্যে গোল্ড আর সিলভারে আমরা একটু ক্র্যাশ এক্সপেক্ট করতে পারি। আর ঠিক হলেও একই রকম, গোল্ডের মধ্যে 9% অব দি ক্র্যাশ আমরা দেখতে পেলাম এবং সিলভারের মধ্যে 15%-এরও বেশি আমরা ক্র্যাশ এক সপ্তাহের মধ্যে দেখতে পেলাম। এবার এখন আমাদের মনে একটা প্রশ্ন আসছে যে গোল্ড আর সিলভারে আমরা কত ক্র্যাশ আর দেখবো। যারা হোল্ড করছেন গোল্ড আর সিলভার তারা তো লং টার্মের জন্য হোল্ড করছেন, শর্ট টার্মের জন্য তো হোল্ড করছেন না, কিন্তু তারাও এখন ভয় পেয়ে যাচ্ছে, ভাবছে যে গোল্ড আর সিলভারে চারিদিকে এখন ক্র্যাশের বাতাবরণ। মনে রাখবেন, যখন চারিদিকে সবাই গোল্ড কিনুন সিলভার কিনুন বলছিল, তখন কিন্তু বুল অফ বেঙ্গলে আপনাকে গোল্ডের মধ্যে ক্র্যাশ আসতে পারে, গোল্ডের মধ্যে কারেকশন আসতে পারে, এই কথাটা বলেছিল। সবসময় খেয়াল রাখবেন যে ইনফরমেশনটা সবাই চিৎকার করে করে বলছে, বুল অফ বেঙ্গল কিন্তু সেই ভিড়ে যায় না। বুল অফ বেঙ্গল কিন্তু ভিডিওতে সবসময় ডেটা ড্রিভেন অ্যাপ্রোচেই কথা বলে এবং সেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে গোল্ডের মধ্যে ক্র্যাশ আসতে পারে। আমরা একটা ফিবোনাচি পয়েন্ট ড্র করে বলেছিলাম যে এই লেভেল থেকে একটা ক্র্যাশের এক্সপেকটেশন কিন্তু রয়েছে, আর ঠিক সেম লেভেলেই ক্র্যাশ আমরা দেখতে পেলাম। এবার এখন যারা হোল্ড করছেন তারা কি এক্সপেক্ট করতে পারেন, আর কতটা পড়বে, আর কতদিন হোল্ড করব? গোল্ড আর সিলভারের ইটিএফে যারা এসআইপি করছিলেন, এসআইপি কি চলতে থাকবে, নাকি এবার এসআইপি বন্ধ করে দেওয়ার টাইম চলে এসেছে, নাকি এবার সেল করে দেওয়ার টাইম চলে এসেছে? চিন্তা নেই, সব কিছু ডিসকাস করবো। আর আমরা এটাও আলোচনা করবো যে গোল্ড আর সিলভার তো এখন অনেকটা পড়ে গেছে, তাহলে যারা এতদিন গোল্ড আর সিলভারের মধ্যে ফোমোতে ভুগছিলেন যে এত বেড়ে গেল, ইনভেস্ট করতে পারলাম না, অনেক 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 রিটার্ন দেখতে পেলাম, তাহলে এবার কি ইনভেস্টমেন্টের টাইম চলে এসেছে? অনেকটা তো ক্র্যাশ করে গেল, 10% 12% তো পড়েই গেছে, তাহলে কি ইনভেস্ট করবো? নাকি এই গোল্ড আর সিলভার বাদে এখন অপরচুনিটি রয়েছে স্টক মার্কেটে? স্টক মার্কেট তো অলরেডি র্যালি দিতেই লেগেছে, তাহলে কি স্টক মার্কেটে গোল্ড আর সিলভার থেকে বেটার রিটার্ন আসবে? এতদিন ধরে গোল্ড আর সিলভার যে রিটার্ন দিল, স্টক মার্কেট কি এবার সেই রিটার্ন দেবে? নাকি গোল্ড আর সিলভারই সেফ অ্যাসেট ক্লাস, যেখানে ইনভেস্ট করছিলাম সেখানেই করবো, যেখানে এসআইপি করছিলাম সেখানেই চলতে থাকবে? ইটিএফের মধ্যে যে এসআইপিগুলো চলছিল, তাহলে এবার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কি বাড়ানোর সময় চলে এসেছে? চলুন ইন ডেপথ অ্যানালাইজ করবো। আর এই অপরচুনিটির মধ্যে যারা ইনভেস্ট করতে যান, যারা ভাবছেন যে এবার নতুন কোন অ্যাসেট ক্লাসে আমরা গোল্ড আর সিলভারের মতো র্যালি পাবো, নাকি গোল্ড আর সিলভারে ইনভেস্ট করবো, যারা এখন অবধি ভাবছেন এই জিনিসটা, একদম ভাববেন না। আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখানে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনার একটিও এক্সট্রা চার্জেস লাগে না, কিন্তু আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে ইন ফিউচার আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয়, তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে আপনি যদি মেল করেন, তাহলে আমরা ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে আপনার প্রবলেমটা প্রায়োরিটি বেসিসে সলভ করাবো। এটা হচ্ছে আমাদের হেডেক, তাই একদমই দেরি না করে অ্যাকাউন্ট ওপেন করে নিন। আর চলুন গোল্ড আর সিলভার নাকি স্টক মার্কেট, কোথায় ইনভেস্ট করব, কোথায় সেল করব, এই সমস্ত বিষয় আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে একবার ডিসকাস করে নিই। এবার দেখুন, এটা আমরা ইন্টারন্যাশনাল গোল্ডের উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। আমরা এর আগের উইকে ডিসকাস করেছিলাম যে আমরা এখান থেকে একটা ফিবোনাচি পয়েন্ট ড্র করেছি। আমি আপনাদের সুবিধার্থে একবার ফিবোনাচি পয়েন্টটা আরও একবার প্রথম থেকে ড্র করে দেখিয়ে দিই। দেখুন, আমরা এখান থেকে একটা ফিবোনাচি পয়েন্ট নিলাম এবং লাস্ট উইকে আমরা কী করেছিলাম যে এর যে হাইয়েস্ট লেভেল রয়েছে, এর হাইয়েস্ট লেভেল থেকে এর যে লাস্ট সুইং, মানে লো লেভেলে লাস্ট সুইং, এখান থেকে আমরা একটা ফিবোনাচি পয়েন্ট ড্র করেছিলাম। তো আমরা কি এক্সপেক্ট করেছিলাম যে পাস্টে আমরা দেখেছি যে ফিবোনাচি পয়েন্টে যখনই 1.618 আর 2.618 এই দুটো লাইনের মাঝামাঝি কোথাও থেকে প্রত্যেকবার গোল্ড আর সিলভার রিজেকশন পাই। আর ঠিক আমরা এক্সপেক্ট করেছিলাম যে এইখানে রিজেকশন নেওয়ার কিন্তু পসিবিলিটি চলে এসেছে, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। আর ঠিক তাই দেখতে পেলাম যে ইন্টারন্যাশনাল চার্টের মধ্যে কিন্তু গোল্ড আর সিলভারে এক্স্যাক্টলি সেম পয়েন্ট থেকে রিজেকশন। আর আমরা যদি সিলভারের ইন্টারন্যাশনাল চার্টটাও দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে সিলভারের মধ্যেও উইকলি বেসিসে দেখুন 1.618 আর 2.618 এই দুটো লাইনের মাঝামাঝি কিন্তু রিজেকশন নিতে আমরা দেখতে পেলাম। আর আমরা অলরেডি ডিসকাস করেছিলাম যে সিলভারের মধ্যে দেখুন বিভিন্ন রিজেকশন লেভেলের মধ্যে দাঁড়িয়েছিল সিলভার, তার যেটা হাইয়েস্ট রিজেকশন লেভেল, এটা এখানে রিজেকশন পেয়েছিল মোটামুটি 1980-তে, এখানে রিজেকশন পেয়েছিল 2011-তে, আর এখানে আবারও সে একই লেভেলে কনসলিডেট করছে 2025-এ এসে। তাই আমরা কিন্তু সিলভারের মধ্যে একটা হাইয়েস্ট লেভেলে দাঁড়িয়ে আছে। আর সিলভার আমরা জানি যে খুব বেশি ভোলাটাইল, আর আমাদের এক্সপেকটেশন ছিল যে এই লেভেল থেকে সিলভার কিন্তু ক্র্যাশ করতে পারে, আর যেটা আমরা হতে দেখতে পেলাম। দেখুন, আমরা যদি এমসিএক্স গোল্ডের চার্টের মধ্যেও চলে যাই, তাহলে দেখুন যে এই লেভেলে একটা রিজেকশন আমরা ডিসকাস করেছিলাম, যেটা আমরা হয়েছে। তো দেখুন, আমরা যদি তার হাইয়েস্ট লেভেল থেকে গোল্ডের এমসিএক্স চার্ট দেখি, তাহলে হাইয়েস্ট লেভেল থেকে মোটামুটি নিচে কত পড়েছিল, প্রায় 8.85%, মানে মোটামুটি 9% নিচে পড়েছিল। এখন অবধি ক্লোজিং যেটা দিয়েছে লাস্ট উইকে, সেটা হচ্ছে প্রায় 8%-এর ধারে কাছে। তাহলে গোল্ড এখানে ক্লোজিং দিয়েছে। এবার একটা মজার জিনিস দেখুন যে গোল্ড মোটামুটি তার টপ লেভেল থেকে 8% ডাউন আছে, কিন্তু আপনারা তো গোল্ডে ইনভেস্ট করবেন না, আপনারা গোল্ডে ইটিএফে ইনভেস্ট করবেন। আর আমরা এর আগের উইকেও ভিডিওতে ডিসকাস করেছিলাম, ইন ডেপথ অ্যানালাইসে করেছিলাম যে ইটিএফ আর স্পট প্রাইস কিন্তু এক জায়গায় থাকে না। সিলভারের মধ্যে যেমন ধরুন যে তার যে স্পট প্রাইস চলছে, মানে অ্যাকচুয়াল সিলভারের যে দাম চলছে, তার থেকে সিলভারের ইটিএফ প্রায় 10%-12% উপরে প্রিমিয়ামে ট্রেড করছিল। তাই সেখান থেকে যদি ক্র্যাশ আসে, আমি কি বলেছিলাম যে যদি সাপোজ ধরুন কোনো একটা ইটিএফ তার স্পট প্রাইসের থেকে 2%-3% বেশিতে ট্রেড করছে, তাহলে যদি ইটিএফটা মানে তার যদি স্পট প্রাইসটা অ্যাকচুয়ালি 2-3% পড়ে,
তাহলে ইটিএফটা 2% তো পড়বেই, সঙ্গে যেটা এক্সট্রা প্রিমিয়াম ট্রেড করছিল মানে এক্সট্রা 2-3% সেটাও অ্যাড হয়ে কিন্তু নিচে পড়বে। ঠিক আছে, তো সেটা আমরা ডিসকাস করেছিলাম। তো একই জিনিস আপনি গোল্ডের ফিউচারের চার্টসের মধ্যে দেখেন। দেখুন আমরা যদি এবার গোল্ডের স্পটের সাথে আমরা কি দেখলাম যে গোল্ডের স্পট মোটামুটি 9% মতো পড়েছিল নিচে, কিন্তু গোল্ডের ইটিএফের সাথে যদি এটা তুলনা করি, গোল্ড ইটিএফ যেমন একটা গোল্ড বিস ওপেন করে নিয়েছে যেটা নিপন ইন্ডিয়ার গোল্ড ইটিএফ। তো আমরা গোল্ড ইটিএফটা এখানে ইটিএফটা দেখুন ইটিএফটা কতটা নিচে পড়েছিল। ইটিএফটা যদি তার হাইয়েস্ট পয়েন্ট আমরা ধরি তাহলে হাইয়েস্ট পয়েন্ট থেকে যে লো লাগিয়েছিল প্রায় 12%, মানে যেখানে ইন্ডেক্স পড়েছে মানে যেখানে গোল্ডের প্রাইস পড়েছে ওই মোটামুটি 8-9%, সেখানে ইটিএফ পড়েছিল 12%। যদিও পরে সেটা রিকভার করে যায়, কিন্তু এতটা পরিমাণ ডাউন ট্রেন্ড আমরা দেখতে পেয়েছিলাম। কেন? এক্স্যাক্টলি একই কারণ, যে হাইয়েস্ট প্রিমিয়ামে ট্রেড করছে। আর সিলভারের ক্ষেত্রে যদি আপনি এটা চেক করেন, যে সিলভারের ক্ষেত্রে তো যাতা অবস্থা। সিলভারের যদি আপনি এমসিএক্স এর চার্ট ওপেন করেন, এটা হচ্ছে সিলভারের এমসিএক্স এর চার্ট। ঠিক আছে, তো সিলভারের ধরুন আমরা এমসিএক্স এর চার্ট ওপেন করলাম, আমরা কি দেখতে পাচ্ছি সিলভারটা খুব বেশি পড়েছে, অনেকটাই ক্র্যাশ হয়ে গেছে। সিলভারটা দেখুন তার যে স্পট প্রাইস ওয়াইজ কতটা নিচে পড়েছিল, লো লাগিয়েছিল মোটামুটি 15.5%, তাই তো। কিন্তু এবার ঘটনা দেখুন, সিলভারের একটা ইটিএফ দেখুন, এখানে আমরা সিলভার 20 সার্চ করে নেবো, এটাও খুব পপুলার একটা ইটিএফ। তো সিলভার 20 নিপন ইন্ডিয়ার ইটিএফ, সিলভারের ইন্ডেক্স ফল করেছিল ওই মোটামুটি 15%। সিলভারের যদি ইটিএফ চেক করেন তাহলে সেটা ফল করেছিল প্রায় লো লাগিয়েছিল 24-25%, মানে প্রায় 10% এক্সট্রা ফল করেছিল। কেন? কারণ অলরেডি সিলভারের যে ইটিএফ তার প্রিমিয়ামে ট্রেড করছিল, মানে সাপোজ সিলভারের যে প্রাইস ছিল তার থেকে ইটিএফ 10% উপরে ট্রেড করছিল। এবার যখন সিলভার 15% ক্র্যাশ করলো, তখন সিলভার ইটিএফ তো 15% ক্র্যাশ করলোই, তার সাথে সাথে যে এক্সট্রা 10% প্রিমিয়ামে ট্রেড করছিল সেটাও ক্র্যাশ করলো, মানে 10 + 15 = 25% সিলভার ইটিএফ ক্র্যাশ করে গেল। ঘটনা হচ্ছে এটাই, যে যখন আমরা ফোমোর মধ্যে কোনো জিনিসে ইনভেস্ট করি তখন তার প্রাইস চচ্চর করে বাড়তে লাগে, কিন্তু অ্যাকচুয়ালি সে তার খেলা দেখায় কিছুদিন পরেই, যেটা আমরা এখনই দেখতে পেলাম। তাহলে আপনি ভাবুন যে সিলভারের প্রাইস 15% পড়েছে, কিন্তু আপনার ইটিএফ অ্যাকচুয়ালি যেটাতে আপনি ইনভেস্ট করেন সেটাতে আপনার কতটা বড় বুকে ব্যথা লেগেছে, যে সেখানে প্রায় 25% কারেকশন আপনি দেখতে পাচ্ছেন। এবার তো ভয় পেয়ে যাচ্ছে আমরা, যে 25% কারেকশন মানে এটা খুবই বড় একটা কারেকশন, সিলভার গোল্ডের মতো একটা বড় অ্যাসেট ক্লাসে এই ধরনের কারেকশন, যেটা আমরা সচরাচর এক্সপেক্টই করি না। তো সেখানে 25% কারেক্ট। এবার যদি সিলভার আরও 5% পড়ে তাহলে ইটিএফ তো আরও 5% পড়বে। অলরেডি সিলভার পড়বে 20% আর ইটিএফ পড়বে সেখানে 30%। বুঝতে পারছেন তো, অলরেডি 10% গ্যাপেই কিন্তু চলবে যারা টপ লেভেলে হোল্ড করছে। তো এবার মেন কোয়েশ্চেন হচ্ছে যে এখন কি সিলভারের মধ্যে ইনভেস্ট করা যায় বা গোল্ডের মধ্যে কি ইনভেস্ট করা যায়? দেখুন ক্র্যাশ এসছে, এই তো আমরা বুঝে গেলাম যে ক্র্যাশ হয়ে গেছে, আমরা যেটা ডিসকাস করেছিলাম। আর যারা আগের সপ্তাহের ভিডিওটা দেখেছেন তারা এটা জানেন যে ক্র্যাশের এক্সপেকটেশন তো ছিলই। আমি জানি যে আগের সপ্তাহের ভিডিওটা প্রচুর মানুষেরা দেখেছেন এবং অনেকে অ্যাপ্রিসিয়েটও করেছেন, যেটা আমার খুবই ভালো লাগলো। দেখুন আপনার অ্যাপ্রিসিয়েশন আমার কাছে খুবই মূল্যবান, কিন্তু আমি লক্ষ্য করছি যে যারা রেগুলার আমার ভিডিও দেখছেন, কমেন্টও করছেন, লাইকও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আগের ভিডিওটা যেমন অনেকেই দেখেছেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেননি, শুধু দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, দিয়ে চলে গেছেন। তো একদম এটা করবেন না। যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন দিতে পারি, যেমন ধরুন আমি সিলভার গোল্ড নিয়ে যখন সবাই আলোচনা করছিল কিনুন, তখন আমি সেল করার আলোচনা করছিলাম। তো আশা করছি যারা সেই সময় সেল করেছেন বা যারা সেই সময় সঠিক ডিসিশন নিয়েছেন তারা আজকে ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন, তারা আজকে এই ক্র্যাশের হাত থেকে বেঁচে গেছেন। কিন্তু বিষয় হচ্ছে আপনারা ভিডিও দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। দেখুন এই একটা সাবস্ক্রাইব করতে আপনার একটিও টাকা লাগে না, কিন্তু এই আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। তাই একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওর মধ্যে কন্টেন্ট ভালো লাগে, যদি ভিডিও থেকে কোনো নতুন ইনফরমেশন আমি আপনাকে দিতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এবার বিষয় হচ্ছে ইনভেস্টমেন্ট করা যায় কিনা সেটা যদি আমরা ডিসকাস করি। দেখুন গোল্ডের মধ্যে আমরা কি করব, খুব সিম্পলি আমরা উইকলি চার্ট ওপেন করব। ক্লিয়ার? উইকলি চার্টের মধ্যে আমরা একটা জিনিস লাগিয়ে নেবো, সেটা হচ্ছে ইএমএ। দেখুন এটা হচ্ছে রেড কালার যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা 20 EMA, এই যে ইয়েলো কালার লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 50 EMA। ওকে, এখানে ধরুন 20 EMA এর কাছ থেকে কিন্তু সিলভার নিচে পড়েছিল, 20 EMA এর কাছ থেকে কিন্তু আপ ট্রেন্ড আবার শুরু করে, আবার 20 EMA এর কাছে নিচে পড়েছিল, মোটামুটি 50 EMA এর কাছাকাছি গেছিলো, সেখান থেকে আবার আপ ট্রেন্ড দেখি। আবার এখানে দেখুন 50 EMA তে সাপোর্ট নাই, আপ ট্রেন্ড দেখায়। তাই এই যে লেভেলগুলো আছে মানে 20 EMA 50 EMA উইকলি চার্টের ক্ষেত্রে বলছে, কিন্তু এগুলো সবই কিন্তু আমি উইকলি চার্ট ডিসকাস করছি। তাই আমরা যদি ইনভেস্ট করতেই হয়, যদি এখনও ভাবছি, দেখুন আমার যদি মতামত আপনি নেন তাহলে আমি বলবো যে এখন গোল্ড আর সিলভারে ইনভেস্টমেন্ট করার বিরাট কিছু অপরচুনিটি নেই, কারণ অলরেডি আমি এর আগের উইকে ভিডিওতে দেখেছিলাম, একটা ডেটা দেখে বলেছিলাম যে গোল্ড আর সিলভার এমন অনেক টাইম রয়েছে যখন খুব ভালো, মানে যখন 100% 200% রিটার্ন দিয়ে দেয় তখন আর গোল্ড আর সিলভার ঝিমিয়ে যায়, মানে তখন রিটার্ন দেওয়ার সময় আসে স্টক মার্কেটের। মনে রাখবেন যখন স্টক মার্কেট খারাপ পারফর্ম করে তখন গোল্ড আর সিলভার ভালো করে, আর যখন গোল্ড আর সিলভার খারাপ করতে শুরু করে দেয় তখন স্টক মার্কেট ভালো করে। আর এই সময় স্টক মার্কেট কিন্তু খুব ভালো র্যালি দেখাতে শুরু করে দিয়েছে আমাদেরকে। তাহলে গোল্ড আর সিলভারে ইনভেস্টমেন্ট এই মুহূর্তে খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট দেবে বলে আমি দেখুন অন্তত মনে করি না।
কিন্তু তাও যদি আপনাকে ইনভেস্ট করতেই হয় লং টার্মের জন্য, আর যদি ভাবছেন যে লামসাম করবেন বা এসআইপি অ্যামাউন্ট বাড়াবেন গোল্ড আর সিলভারের মধ্যে, যেটা আমি একদমই বলবো না এখন, তা সেটা কি কখন করতে পারেন সেটা দেখুন এই 20 উইকলি ইএমআইতে করতে পারেন। সেই 20 উইকলি ইএমআই কোথায় আছে, এখন চলছে 1,21,000 প্রাইস। তো 20 উইকলি ইএমআই মোটামুটি তার থেকে এখনও 10% নিচে, মানে 10-12% নিচে। যদি গোল্ড আরও 10-12% নিচে পড়ে তাহলে আপনি এখানে এই 20 উইকলি ইএমআইয়ের কাছে একটা ইনভেস্ট করতে পারেন, এখানে একটা করলেন। আর নেক্সট যদি আরও একটু নিচে পড়ে, মানে মোটামুটি 96,000-97,000 ধারে কাছে পাওয়া যায়, যেটা হোপফুলি ইন ফিউচার পাওয়া যেতে পারে, মানে এতটা কম লেভেলে আসবে তবে 1 লাখের ধারে কাছে আসার একটা এক্সপেকটেশন আমিও রাখছি। তো এখানেও যদি পাওয়া যায় তো এখানে একটা ইনভেস্ট করতে পারেন। তো আমরা কোথায় কোথায় ইনভেস্টমেন্টের কথা বলছি আমরা সেখানে একবার দাগ লাগিয়ে নিই। তাহলে একটা বললাম 96-97,000, আর একটা বললাম 1 লাখ, মোটামুটি এইখানে একটা বললাম 1,08,000 ধারে কাছে আমরা ইনভেস্ট করতে পারি। কিন্তু এই মুহূর্তে এই মিডিলে কোথাও ফোমোতে ইনভেস্ট একদম নয়, তাতে মার্কেট বাড়ুক কমুক যাই করুক। আর সিলভারের ক্ষেত্রেও একই লজিক আমরা মানবো। সিলভারের ক্ষেত্রেও দেখুন সেম লজিক। সিলভারে মোটামুটি এই 50 mA লাইন যতবার এসেছে 50 mA, দেখুন 50 mA কাছে এসছে, উপরে গেছে। সিলভার খুব বেশি ভোলাটাইল, কিন্তু একটা লক্ষ্য রাখবেন, সিলভার 50 mA কাছে খুব বেশি আসে। গোল্ড নর্মালি 20 mA কাছ থেকে আপ ট্রেন্ডে যায়, কিন্তু সিলভার 50 mA সাপোর্ট আমরা প্রায়শই দেখেছি। তো উইকলি চার্টে আমরা সিলভারের যদি আমরা চার্ট ওপেন করে নিই, তো এটা হচ্ছে 20 mA। 20 mA রয়েছে মোটামুটি 1,27,000 কাছে। তো আমরা এখানে একটা দাগ লাগিয়ে নিচ্ছি যে এইখানে একটা ইনভেস্টমেন্ট পয়েন্ট রয়েছে 1,27,000, আর 50 mA রয়েছে ওই মোটামুটি 1,11,000 কাছে। তো এই দুটো লেভেলে যদি আপনি সিলভার পান, দেখুন এখানে যদি পান সিম্পল একটু ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আর যদি 50 mA কাছে পান তাহলে একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করা যেতে পারে। যদিও এই ইনভেস্টমেন্ট ইন ফিউচার কতটা বাড়বে কতটা কমবে এটা নিয়ে আমি একটু ডাউটফুল রয়েছি, কারণ যদি সিলভার গোল্ড এর আগেও আমরা দেখেছি যে 7-8 বছর কোনো রিটার্ন দেয়নি, এরকম 3-4 বার সিচুয়েশন এসেছে যেখানে 5 বছর কোনো রিটার্ন দেয়নি, 6 বছর কোনো রিটার্ন দেয়নি, 7 বছর কোনো রিটার্ন দেয়নি। তো এরকম সিচুয়েশন এসেছে এর আগেও। তো এবারও যদি এই সিচুয়েশনটা আসে তাহলে 4-5 বছর আপনার টাকাটা ওই স্ট্যাগনেন্ট থেকে যাবে। এবার আপনি যদি সেটা রাজি থাকেন যে লং টার্মের জন্য হোল্ড করছি, আমি 20 বছর দেখবই না, এই টাকাটা দিয়ে তাকাবোই না, তাহলে ঠিক আছে, আপনি একটু সেফ অ্যাসেট ক্লাসে রাখতে পারেন। কিন্তু যদি খুব সেফ অ্যাসেট ক্লাসে যদি ভাবতে হয় তাহলে সিলভার নয়, সেটা আমি গোল্ড, কারণ সিলভার খুব বেশি ভোলাটাইল। কারণ আমি এর আগে আপনাকে দেখিয়েছি যে উইকলি চার্টে যদি আপনি সিলভারের চার্ট দেখেন, সিলভারে যদি আপনি অরিজিনাল প্রাইস দেখেন, দেখুন উইকলি চার্টে আমরা দেখেছি 3 বার কিন্তু এই লেভেল থেকে এসে রিজেকশন পেয়েছিল, মানে কতটা বড় বড় ক্র্যাশ হয়েছে। দেখুন এখান থেকে প্রায় সিলভারে এর আগে আমরা 71% অব দি ক্র্যাশ দেখেছি। তো এখান থেকেও দেখুন সিলভারে আমরা এর আগে যেটা প্রথমবার ক্র্যাশ হয়েছিল সেখান থেকেও আমরা প্রায় ওই 85% অব দি ক্র্যাশ দেখেছি। তো সিলভার খুব বেশি ভোলাটাইল, গোল্ড একটু বেটার পজিশনে রয়েছে। তো আমি আপনাকে ক্র্যাশের ব্যাপারে বললাম যে এখন যারা হোল্ড করে গেছেন তারা কি করবেন, আশা করছি সেটা বুঝতে পেরে গেছেন। তো নেক্সট আমরা কিনবো কিনা সেটাও আমি এখানে আনসার করলাম। এবার তারপরে যেটা মেন কোয়েশ্চেন আছে যে গোল্ড আর সিলভারে যদি অপরচুনিটি না থাকে, তুমি যখন বলছো তাহলে কোথায় এখন অপরচুনিটি রয়েছে? চিন্তা নেই, এখন অপরচুনিটির ভান্ডার রয়েছে, আর সেটা রয়েছে স্টক মার্কেটের মধ্যে। তাহলে এবার আমরা নিফটি ফিফটির ডেইলি চার্ট ওপেন করে নিচ্ছি। এবার দেখি আমরা ইএমআইগুলো একটু সরিয়ে দিই যাতে চার্টটা একটু ক্লিন হয়ে যায়। দেখুন কয়েকটা ব্যাপার লক্ষ্য করুন। আমরা দেখুন এই লাইনটা আমরা সরিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউটের কথা বলেছিলাম, সেই ব্রেকআউটটা ফেল হয়ে নিচে যাই। কিন্তু আমরা প্রায় 2 সপ্তাহ আগে একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, যখন আমরা মার্কেট এখানে দাঁড়িয়েছিল এই লেভেলে, তখন আমরা ডিসকাস করেছিলাম যদি এই যে লাস্ট যে সুইংটা ছিল 25,434 লেভেল, এটা যদি ক্রস করে উপরে যায় তাহলে এর যে আগের সুইং আছে, মানে টপ সুইং যেটা রয়েছে, সেটাকে ক্রস করতে বেশি সময় লাগাবে না। কিন্তু আমরা এত ফাস্টও এক্সপেক্ট করিনি। দেখুন মাত্র 2টো ক্যান্ডেলের মধ্যে, মানে এই ক্যান্ডেলে মোটামুটি মার্কেট 1% বাড়ে, তারপরে ক্যান্ডেলে ওই মোটামুটি 0.5% বাড়ে। তো মার্কেট কিন্তু এই 2টো ক্যান্ডেলে কিন্তু এই সুইংটাকে পার করে চলে যায়। এবং আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে দেখবেন থামবেই না, পরপর এখানে ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেল বানাবে, এখানে গ্রিন ক্যান্ডেল বানাবে এবং থামবেই না। কিন্তু আমরা আরও একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম। যারা মনে রেখেছেন তারা কমেন্টে এসে জানান, ভিডিও পজ করুন, কমেন্টে জানান যে কী এক্সপেক্ট করেছিলাম। তো কমেন্ট করা হয়ে গেছে, তো চলুন এবার দেখে নিই। আমরা বলেছিলাম যে এই লেভেলে আমরা কিন্তু কোনো রিজেকশন আর পাবো না, কিন্তু নেক্সট রিজেকশন হচ্ছে এই লেভেলটা, যেটা আমরা আগে থেকে দাগ দিয়ে রেখেছিলাম। এটা অনেক পুরনো দাগ, আমরা লাস্ট 2 সপ্তাহ আগে এই দাগটা দিয়ে রেখেছিলাম। এটা কত লেভেল রয়েছে? এটা যেটা হাইয়েস্ট লেভেল রয়েছে, মানে অল টাইম হাই যেটা নিফটি রয়েছে 26,258। এইখানে এসে কিন্তু মার্কেট একটু ভোলাটাইল হতে পারে, বা আমরা এইভাবে ডিসকাস করেছিলাম যে এখানে এসে মার্কেট একটু ঘোরপাক খাবে, ঘোরাফেরা করবে, বা একটু ভোলাটাইল হয়ে যাবে, বা একটু ডাউন ট্রেন্ডে যাবে, আবার একটু আপ ট্রেন্ডে যাবে, আবার একটু ডাউন যাবে, আবার একটু আপ যাবে, এরকম সিচুয়েশন। তো আমরা এর আগেই দেখলাম যে মার্কেট অলরেডি এই জায়গাটা করে ভোলাটিলিটি সিগন্যাল দেখাতে শুরু করে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর 3টে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। একটা রেড ক্যান্ডেল একটু উপরে ছিল, তারপরে দেখুন উপর থেকে যতবার উপরে মার্কেট ওপেন হয়েছে একটু নিচে এসে ক্লোজিং দিয়েছে, আবার উপরে মার্কেট ওপেন হয়েছে, আবার নিচে এসে ক্লোজিং দিয়েছে। মার্কেট সাস্টেন করছে না। তো এই মুহূর্তে কি তাহলে ভয় পেয়ে যাওয়ার টাইম? নিফটিতে কি আবার ক্র্যাশ আসছে? একদমই নয়। এটাই হচ্ছে সবথেকে পজিটিভ লক্ষণ। এখন যদি মার্কেটে সবথেকে পজিটিভ সিগন্যাল আপনাকে খুঁজতে হয় তাহলে এই 2টো রেড ক্যান্ডেল হচ্ছে সবথেকে পজিটিভ ক্যান্ডেল। আপনি বলেন এ আবার কী ধরনের কথা, 2টো রেড ক্যান্ডেলকে পজিটিভ ক্যান্ডেল বলছিস, কি যে ভুলভাল কথা না বলিস। আবার মাথাটা খারাপ হয়েছে এই ছেলেটার, আবার পাগলামি করতে শুরু করেছে।
একদম চিন্তা নেই, আমি আপনাকে বোঝাচ্ছি। আমি জানি আপনাদের মনে এই কথাগুলো আসছে, আপনারা কমেন্ট করতে যাচ্ছেন, অনেকেই ভিডিওর মধ্যে ট্রোল করেন, এরকম লেখেন। ঠিক আছে, আমি খুব মজা হিসাবে নিয়ে এটাকে। তো দেখুন, আমাদের ডিপ অ্যানালাইজ করতে হবে বিষয়টাই। দেখুন, সবাই যা বলছে সেটাই যে মার্কেটে হবে সেরকম নয়। আপনার অ্যানালিসিস কি বলছে, আপনি যদি ইনডেপথ অ্যানালাইজ করেন তাহলে আপনিও এই জিনিসটাই বুঝতে পারবেন। দেখুন, মার্কেট যে হাইস্ট লেভেলে আছে, যদি এর উপরে এইভাবে ব্রেকআউট দিয়ে দিত তাহলে কেমন লাগতো? খুব ভালো লাগতো, তাই না? কিন্তু এর উপর যদি মার্কেট এরকম ব্রেকআউট দিত আর তার উপরে যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিত, ধরুন এর উপরে গ্রিন ক্যান্ডেল, এর উপরে গ্রিন ক্যান্ডেল এবং অল টাইম হাই ব্রেক করে উপরে চলে গেল, তাহলে মনে রাখতেন যে এর থেকেও বড় মার্কেটে ফল আসতো, মানে সব থেকে বড় ক্র্যাশ আসতো, আবারও ক্র্যাশ আসতো মার্কেটে। কিন্তু যখন মার্কেট এই রিজেকশন লেভেলে ধারে কাছে এরকম কনসলিডেট করবে, সেটা হচ্ছে মার্কেটের মধ্যে সব থেকে বেশি একটা বেনিফিশিয়াল দিক এবং সব থেকে বেশি বুলিশ সিগন্যাল। সেটাই, হ্যাঁ, রেড ক্যান্ডেল থাকা সত্ত্বেও আমি বলছি বুলিশ সিগন্যাল এটা। আর আপনি যদি লক্ষ্য করেন মার্কেটকে আমি কেন এতবার বুলিশ বলছি, দেখুন আমি সমস্ত চার্টের মধ্যে সমস্ত এগুলোকে সরিয়ে নিচ্ছি, ড্রয়িংগুলোকে। দেখুন, সরিয়ে নেওয়ার পর আমরা কি দেখতে পাবো, আমরা যদি একটা লাইন ড্র করি, দেখুন যে টপ লেভেল ছিল, এই টপ লেভেল থেকে, এটা আমরা আগের সপ্তাহে ড্র করে আপনাকে দেখাইনি। দেখুন, যদি লাইন ড্র করি তো একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউটটা কিন্তু এখানে হচ্ছে, মানে যেই লাইন প্যাটার্ন হয় সেটার ব্রেকআউটটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন, এইখানে রিজেকশন পেয়েছিল, এখানে রিজেকশন পেয়েছিল, এইখানে রিজেকশন পেয়েছিল, তো ফাইনালি এইখানে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে যায়। তো এইটা একটা ব্রেকআউট, আর এই ধরনের ব্রেকআউট স্টক মার্কেটের ইন্ডেক্স চার্টের মধ্যে খুবই ভালো কাজ করে। তো অবশ্যই এই বিষয়টাও কিন্তু একটা পজিটিভ সাইন। তো এখন তাহলে কি করব, কোথায় ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে? মার্কেট বুলিশ বুঝে গেলাম, ইনভেস্টমেন্ট কোথায় করব? তো ইনভেস্টমেন্টের অপরচুনিটির জন্য আমি আপনাকে সেক্টর বলে দিচ্ছি। স্টক খুঁজে নেওয়ার ভিডিওটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কীভাবে স্টক বাছাই করবেন। ভিডিওটা একবার দেখে নিন, 5 মিনিটে আপনি স্টক বাছাই শিখে যাবেন। আমি জাস্ট একটু গাইডলাইন পারপাসের জন্য আপনাকে স্টকের নাম বলতে পারছি না, কিন্তু আমি আপনাকে যেই সেক্টরগুলো বলছি জাস্ট যান সেই সেক্টর থেকে ভালো স্টক বাছাই করে নিন। 5টা মিনিট লাগবে আপনার। আপনি একটা খাতায় লিখুন, নেক্সট দিন ওয়াচ লিস্ট বানান এবং সেই ওয়াচ লিস্ট ফলো করুন এবং সেখান থেকে আপনি ইনভেস্টমেন্টের ডিসিশন নিজের মতো করে নিতে পারেন। দেখুন, আমি কিন্তু কোনো স্টকের বাইং বা সেলিং রেকমেন্ডেশন আপনাকে একদমই দিচ্ছি না। এই ভিডিওটা সম্পূর্ণই কিন্তু স্টাডি পারপাসের জন্য আমি ডিসকাস করছি। কোনো ইনভেস্টমেন্ট করতে হলে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই একবার পরামর্শ করে নেবেন। তো চলুন আমরা এবার দেখব কোন সেক্টরগুলো এখন অপরচুনিটি দিচ্ছে। নিফটিতে অপরচুনিটি রয়েছে, আমরা এটা বুঝে গেলাম। নিফটি ডাব্লিউ প্যাটার্নে ব্রেকআউট দিয়েছে, ভি প্যাটার্নে ব্রেকআউট দিয়েছে, সমস্ত প্যাটার্নে ব্রেকআউট দিয়ে দিয়েছে নিফটি, সব বুঝে গেলাম। রেড ক্যান্ডেল করেছে, তাও বলছি বুলিশ। কেন বুলিশ সেটাও ডিসকাস করলাম। এবার কোন সেক্টরে আমরা অপরচুনিটি দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি যেই সেক্টরগুলো আগেও আলোচনা করছিলাম সেটাই। সেক্টর খোঁজার সব থেকে ইজিয়েস্ট ম্যাথ হচ্ছে সেই সেক্টর খুঁজুন যে সেক্টর নিফটির তুলনায় আউট পারফর্ম করছে, বা নিফটি যেখানে 2%-3% নেগেটিভ আছে সেখানে সেই সেক্টরটা তার থেকে ভালো পজিশনে রয়েছে বা মার্কেটের থেকে একটু বেটার পজিশনে রয়েছে। ক্লিয়ার? তো কোন সেক্টরটা সেটা? ফার্স্ট আমাদের প্রেফারেন্সের সেক্টর হচ্ছে ব্যাঙ্ক নিফটি। দেখুন, যেখানে মার্কেট অল টাইম হাইকে ব্রেক করতে পারেনি সেখানে ব্যাঙ্ক নিফটি তার অল টাইম হাইকে ব্রেক করে দিয়েছে। আর জানেন যে ব্যাঙ্ক নিফটির উপর কতটা বেশি ওয়েটেজ রাখে। তো ব্যাঙ্ক নিফটি থামস আপ, ব্যাঙ্ক নিফটি থেকে আমরা স্টক খুঁজবো। নেক্সট হচ্ছে, আর যদিও এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, মানে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকআউট দেওয়ার পরে আমি বলে দিয়েছিলাম যে বুলিশ সাইন শো করে দিয়েছে, এখানে সুইং ট্রেডিং করা যেতে পারে। তো সুইং ট্রেডিংয়ের জন্য স্টক খুঁজুন। এখন সুইং ট্রেডিং করার টাইম, সব থেকে বেস্ট টাইম হচ্ছে সুইং ট্রেডিংয়ের। নেক্সট হচ্ছে কি, নিফটি মেটাল। দেখুন, নিফটি মেটাল আমরা অলরেডি এখানে ডিসকাস করেছিলাম যে এই লেভেল হাইয়েস্ট লেভেল এখানে এসে একটা কনসলিডেট করবে, যেটা করছে। তো খুবই পজিটিভ সাইন, কনসলিডেট করছে মানে পজিটিভ। হাইয়েস্ট লেভেলে কনসলিডেট করা খুবই বেশি ইম্পর্টেন্ট। নেক্সট নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস। দেখুন, ফাইন্যান্সিয়াল সার্ভিস তার হাইয়েস্ট লেভেলকে ব্রেক করে উপরে চলে গেছে, তো এটার স্টকের দিকে নজর রাখতে পারি। তাহলে 3টে সেক্টর আলোচনা করলাম। নেক্সট হচ্ছে আমাদের কি, হেলথ কেয়ার সেক্টর। দেখুন, হেলথ কেয়ার সেক্টর এই যে টপ লেভেল আছে এখানে খুব বেশি ভোলাটাইল রয়েছে, তো একটু পজিটিভ একটা গ্রিন ক্যান্ডেল দেখ, এই যে টপ লেভেলটা রয়েছে এর একটু পজিটিভ গ্রিন ক্যান্ডেল দেখ, সেখানে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। মানে এটাতে একটু ওয়াচ লিস্টে রাখুন হেলথ সেক্টরকে, কিন্তু হেলথ সেক্টরও খুব ভালো পজিশনে এই মুহূর্তে রয়েছে। নেক্সট হচ্ছে কি, নিফটি অটো বরাবর ভালো পারফর্ম করছে, টপ লেভেলে গিয়ে একটু রিজেকশন পাচ্ছে, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। দেখুন, আমরা লাস্ট উইকে ভিডিওতে ডিসকাস করেছিলাম যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল এক্সপেক্ট করতে পারি আমরা, যদি এখানে একটু রিজেকশন পেয়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাই। তো নেক্সট আমরা ফলো করবো এখানে কোনো গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে কিনা, তাহলে এই সেক্টরটাও হয়ে যাবে একদম বুলিশ। নেক্সট আমরা দেখছি নিফটি সার্ভিসেস সেক্টর। সার্ভিসেস সেক্টর দেখুন কি সুন্দর ডাব্লিউ প্যাটার্নে ব্রেকআউট দিয়েছিল, তারপরে মার্কেট আপট্রেন্ডে চলে যায়। এখন দেখুন একদম হাইয়েস্ট লেভেলে ট্রেড করছে এবং রিজেকশন নিতে আমরা দেখতে পেয়েছি। সোমবার দিন যদি মার্কেট একটু পজিটিভ থাকে তাহলে এর উপর যদি গ্রিন ক্যান্ডেল বানাই তাহলে কিন্তু আমরা আগামী সপ্তাহের জন্য এই সেক্টরটাকে নজরে রাখবো। নেক্সট হচ্ছে কি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক। দেখুন, প্রাইভেট ব্যাঙ্ক তার অল টাইম হাইকে হিট করে উপর দিকে চলে গেছে এবং সেখানে একটু রিজেকশন পাচ্ছে, তো এটার দিকে আমরা নজরে রাখবো। এখানেও ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে, সেটা আমরা ডিসকাস অলরেডি করেছি। নেক্সট হচ্ছে কি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক। পিএসইউ ব্যাঙ্ক দেখুন তার অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে এবং এখানে একটু কনসলিডেট করছে। কনসলিডেট করে এরকম একটা যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে বুলিশ হয়ে যাবে। তো সোমবার দিন খুব ক্রুশিয়াল ডে। আমরা যেই সেক্টর নিয়ে আলোচনা করলাম আমি আরেকবার ডিসকাস করে দিচ্ছি। নিফটি ব্যাঙ্ক, নিফটি মেটাল, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, নিফটি হেলথ কেয়ার, নিফটি অটো,
তারপর হচ্ছে নিফটি সার্ভিসেস সেক্টর, নিফটি প্রাইভেট ব্যাংক আর নিফটি পিএসইউ সেক্টর। ঠিক আছে, তো এই সেক্টরগুলোর দিকে বিশেষ নজর রাখুন। বাকি সেক্টরে এই মুহূর্তে বিশেষ অপরচুনিটি নেই। যদি একবার ডিসকাস করি তাহলে দেখুন সিম্পল আমি 2-3 সেক্টর দেখিয়ে দিচ্ছি। দেখুন নিফটি ইন্ডিয়া কনজামশন, দেখুন যেখানে নিফটি প্রায় 1.5% নিচে রয়েছে তার অল টাইম হাই থেকে, সেখানে দেখুন কনজামশন সেক্টর কতটা নিচে রয়েছে, তো এটাও আমাদের কাছে খুব একটা ভালো সাইন নয়। নেক্সট কি দেখুন, এটাও তার অল টাইম হাইয়ের কাছাকাছি নেই, ইনফ্রাস্ট্রাকচার প্রায় কাছে যাচ্ছে, স্ট্রং হয়ে গেলে আমরা ডিসকাস করবো এরপরে। তারপরে দেখুন বাকি সেক্টর খুব একটা ভালো পজিশনে নেই, তো বাকি সেক্টরে খুব বেশি অপরচুনিটি সুইং ট্রেডিংয়ের জন্য নেই। এই মুহূর্তে সুইং ট্রেডিংয়ের জন্য যেই বেস সেক্টরগুলো রয়েছে অলরেডি আমি ডিসকাস করলাম। তো কেমন লাগলো ভিডিওটা একদম জানাবেন। আগের সপ্তাহে গোল্ড ক্র্যাশের ভিডিও বানিয়েছিলাম, গোল্ড ক্র্যাশ করে গেল। এবার আপনাদের মধ্যে অনেকে এটা বলতে পারেন যে তুমি যেটা বলছো পরের দিন সেটাই হবে, তার কোনো মানে নেই। দেখুন স্টক মার্কেটে কেউ ভগবান নয়, আমি যেটা বলছি সেটাই হবে তার কোনো মানে নেই। আমি 100% ভুল হতে পারি। আমরা লাস্ট প্রায় 3 মাস ধরে মার্কেট অ্যানালিসিস করছি। এই মার্কেট অ্যানালিসিস করতে গিয়ে আমরা এই 3 মাসের মধ্যে একবার ভুল হয়েছি, একবার একদম আমরা যেটা ডিসকাস করেছিলাম তার উল্টো গেছে মার্কেট। কিন্তু তার মানে কি আমাদের প্রত্যেকটা অ্যানালিসিসে ভুল হবে? আপনি যদি ইন ডেপথ অ্যানালাইজ করেন তাহলে স্টক মার্কেট আপনাকে রেজাল্ট দেবেই, আর ফ্রুটফুল রেজাল্ট পেতে গেলে আপনাকে স্টক মার্কেটে পরিশ্রম করতে হবে। তাই যারা ভাবছেন যে স্টক মার্কেটটা খুবই ইজিলি টাকা কামানো যায় এখানে, একদমই ভুল ভাবছেন। স্টক মার্কেট অবশ্যই ইজি, স্টক মার্কেটকে শিখতে হবে, বুঝতে হবে আপনাকে। আপনি যদি মার্কেটের সিচুয়েশন কন্ডিশন বোঝেন তাহলে মার্কেটে আপনার জন্য ইজি, কিন্তু আপনি যদি না বুঝে বেট লাগান তাহলে স্টক মার্কেট কিন্তু আপনার উল্টো দিকে রিয়াকশন দেবেই। তাই এতগুলো দিনের মধ্যেই আমরা লাস্টে এতদিন ধরে ডিসকাস করছি, আমাদের কিন্তু 90%-এর বেশি অ্যাকুরেসি রয়েছে, এবং আমরা প্রায় বুল অফ বেঙ্গল চ্যানেলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা কারেক্ট হই। তাই সবসময় অ্যানালিসিস আপনাকে বুঝতে হবে এবং কি ডিসকাস করছে সেটাও ইন ডেপথ বুঝতে হবে। তাই ভয় পেলে চলবে না। সবাই যখন ভয় দেখাবে বুল অফ বেঙ্গল ফলো করুন, যে আমরা কি ডিসকাস করছি, নিজে ফিল করুন যে এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন কী রয়েছে। সবাই যখন বলছে ভয় পাও তখন ভয় পাবেন না, সবাই যখন বলছে কেন তখনও কিনবেন না। ফোমোতে একদম যাবেন না, কোনো জিনিসেই ফোমো নয়, সেলিংয়েও ফোমো নয়, বাইংয়েও ফোমো নয়, কোনো জিনিসটাই এক্সট্রিম একদম ভালো নয়। আর আজকের ভিডিও যদি আপনার ইনফরমেটিভ লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখন অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, এটাই হচ্ছে ইনভেস্টমেন্টের সবথেকে কারেক্ট টাইম। যারা গোল্ডের অপরচুনিটি মিস করে গেছেন, সিলভারের অপরচুনিটি মিস করে গেছেন, স্টক মার্কেট সেই অপরচুনিটি দিতে চলেছে। তাই আমি চিৎকার করে আবারও বলছি যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি কিন্তু এখনই, আবারও কিন্তু সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আসতে চলেছে। তাই এখনই যান, আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ান লিঙ্ক রয়েছে। আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন, তাই যান ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করুন। আমি সবসময় বলি যে মিনিমাম 500 টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন, তবেই আপনার মধ্যে হ্যাবিট ক্রিয়েট হবে। আর ভিডিও ভালো লাগলে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন। আর কোনো সাজেশন বা কোনো ফিডব্যাক থাকলে সেটাও কমেন্টে জানাবেন, আমি সকলেরই কমেন্টে রিপ্লাই করি। অনেক ধন্যবাদ।